আমি তোদের লয়ে গুঠে ওই গুঠে গিয়ে খেলা খেলবো বাড়াই দলি আইসা বলি খেলা করি আয়ধা বলি আয়সা বলি তোদের লই খেলা করি আয়ধা বলি আয়সা বলি আমি তোদের লই খেলা করি আয়ধা বলি আয়সা বলি আমি তোদের লইয়া খেলা করি আয়ধা বলি আয়সা বলি আমি তোদের লইয়া খেলা করি আয়ধা বলি আয়সা বলি আমি তোদের লইয়া খেলা করি আয়ধা বলি আয়সা বলি আমি তোদের লইয়া খেলা করি আয়ধা বলি আয়সা বলি তোদের লইয়া খেলা করি আয়ধা বলি আয়সা বলি তোদের লইয়া খেলা করি আয়ধা বলি তোদের লইয়া খেলা করি আয়ধা বলি আয়সা বলি তোদের লইয়া খেলা করি একবার আয়ধা বলি আয়সা বলি রে। তাই আমার ভগবান দুটি বাহু প্রশ্ন করে ডাকছিল, তোরা একবার ছুটে আয়, আমি তোদের নিয়ে উঠে যাব, ওই উঠে আমি তোদের সঙ্গে খেলা খেলব। কি খেলা খেলবে আমার ভগবান? বললেন যে খেলা খেললি এই জগতের মাঝে আর কোনো খেলার প্রয়োজন হয় না। যে খেলা একবার খেললি বাবা, এই জাগতিক জগতে ওই যমুনার জল ওজনে চলে। যে খেলা খেললি জীবনের দেহের যত তিতাব যন্ত্রণা আছে সকল যন্ত্রণা দূরীভূত হয়ে যায়। সেই খেলা খেলবে আমার ভগবান। সেই খেলা কি কোনো খেলা? বলেন এই খেলাটি আর কোন খেলা নয় গো, এই খেলাটি হলো মধুর শ্রীরামের খেলা। যে খেলায় অনন্ত জীবের পাপ তাপ নির্মূল হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। যে নাম শ্রবণে জীবের দেহের যত পাপ আছে সব পাপ দূরীভূত হয়ে যায়। এই নামের প্রেমে করে মাগো এই জগৎ মাঝে কত পাষণ্ডের পাষাণ হৃদয় বলে গেছে, কত পণ্ডিত তার পাণ্ডিত্যকে বিসর্জন দিয়েছে, কত ধনী তার ধনকে হারিয়েছে, মানে তার মানকে বিসর্জন দিয়েছে। কিন্তু নামের প্রেমে তো একবারও আমার মতো পাষাণের হৃদয় করল। আপনাদের কথাগুলো দর্শন করলেই বোঝা যায় আমার ভগবানের নামে আপনাদের বিজয়ী করেছে।
করেছিলেন কে? এই নামকে আশ্রয় করেছিলেন ভক্ত হরিদাস, যে কিনা শত শত বেত্রাঘাত খাবার পরেও নামকে সে ছাড়তে পারে না। এই নামে প্রেম করেছিলেন সর্বস্বামীগণ, যারা কিনা এক একজন রাজপুত্র ছিলেন, রাজাদের ছেলে ছিলেন। সকল রাজ ঐশ্বর্য বিষয় বাসনা পরিত্যাগ করি তারা দুটি নয়ন ধারণ ছেড়ে দিয়ে গৌর গৌর বলে কেঁদেছে। সর্বস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম ছিলেন সনাতন গোস্বামী। সনাতন গোস্বামীর মনে একদিন প্রশ্ন এসেছিল যে জগৎ মাঝে যা কিছু আছে সকলে কিছু তো আমার, এই জগৎ মাঝে যা কিছু আছে সকলে কিছু আমার, কিন্তু এই যে আমি, এই আমার আমি টাকা। যেদিন প্রশ্নটা তার মনে এসেছে আর সে ভয় থাকতে পারে না, একদিন সর্বস্ব পরিত্যাগ করে একটি কম্বলকে আশ্রয় করে ঘরে ছেড়ে পথে নেমে গেছে। পথে ঘুরতে ঘুরতে তিনি জানতে পেরেন যে মহাপ্রভু কাশী ধামে বিরাজমান। ছুটতে ছুটতে গিয়ে কাশী ধামে পৌঁছি মহাপ্রভুর চরণ দুঃখানো বক্ষ মাঝে জড়াই ধরে আচার্যকে বলছি, বলছি প্রভু তুমি আমাকে চিনতে পেরেছ তো? আমি সেই রাজা সনাতন। আজ আমার দিকে একটিবার তাকিয়ে দেখো করুণা। এই জগৎ মাঝে আমার মধ্যে যা কিছু ছিল, আমার মধ্যে যা কিছু ছিল সর্বস্ব আমি পরিত্যাগ করেছি শুধুমাত্র একটি প্রশ্ন জানবার আশায়। বলে করুণাময়, আমার প্রশ্নের উত্তরখানা তুমি আমায় দেবে তো? মহাপ্রভু মৃদু এসে বলেছিল, সন্তান এই জগতের সকল কিছুর মায়া ত্যাগ করতে পেরেছ সনাতন? এই জগতের সকল কিছুর মায়াই যদি তুমি ত্যাগ করবে সনাতন, এই কম্বলখানা এখনো কেন তোমার কাছে আছে বলো? মহাপ্রভু চিল্লা বলেছে, ঘর হতে বাহির হয়ে এক ভিখারিকে কম্বলখানা তার করে সুন্দর হাতে এসে দাঁড়িয়েছে। দয়াময় তাকিয়ে দেখো, আমার মধ্যে যা কিছু ছিল সর্বস্ব আমি পরিত্যাগ করেছি শুধুমাত্র একটি প্রশ্ন জানবার আশা। বলো তুমি আমার প্রশ্নের উত্তরখানা দেবে তো? মহাপ্রভু বলেছিল, সনাতন কি প্রশ্ন তুমি করতে চাও বলো? সনাতন প্রভু দুটি নয়ন ধারা ছেড়ে দিয়ে বলেছিল, দয়াময় এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে পিতার জ্বালায় ভুগিতে ভুগিতে সার বস্তুটাকে পরিত্যাগ করে মায়ার সংসারে আবদ্ধ হয়ে এতদিন ভাবলাম করুণা, এই জগতে ঘর আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সন্তান আমার, পরিবার আমার, পরিজন আমার, কিন্তু দয়াময় তুমি কি বলতে পারো এই জগৎ মাঝে যা কিছু আছে সকলে কিছু তো আমার, কিন্তু আমার আমি টাকা, এই আমার আমি টাকা। মহাপ্রভু দুটি নয়ন ধারা ছেড়ে দিয়ে বলেছিল, সনাতন
প্রশ্ন কি তুমি করেছ? তো প্রশ্ন করেছ। আজকে প্রশ্ন খানা তুমি করলেই প্রশ্ন খানা শুধু তোমার ওই তুমি করো না, এই জগৎ মাঝে ব্রহ্মাণ্ডবাদী যত জীব আছে সকল জীবের হয়ে তুমি প্রশ্ন খানা করেছো। শোনো তো, এই ত্রিভুবন মাঝে যত জীব আছে সকল জীবের একটাই পরিচয়, আর সেটা হলো জীব নিত্য কৃষ্ণ চরণের দাস। কৃষ্ণ দাস ইহা ভুলে গেল, আর মায়া পিচাসিনী এসে জীবের গলায় বাঁধিল। আজ সেই মায়ার সংসারকে আঁকড়ে ধরেছি গো বাবা, আজ সেই মায়ার সংসারকে আঁকড়ে ধরেই আজ সার বস্তুটাকে আমরা সকলে পরিত্যাগ করেছি। কিন্তু এমন কি হবার কথা ছিল বাবা? এমন তো হবার কথা ছিল না। যেদিন মাতৃগর্ভে ছিলাম ভগবানের কাছে যেদিন বলেছিলাম দয়াময়, যখন সপ্তম মাসে হেতুকণ্ডে উন্নপানে আমরা ছিলাম, ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম করুণাময়, একটি বার তুমি অন্ধকারের জগৎ থেকে মুক্তি দান করো, একটি বার তুমি ধরার মাঝে পাঠাও। ভগবান বলেছিল ওরে ওই জগৎকে কি করবি তো? ভগবান কি কথা দিয়ে এসেছিলাম, যদি অন্ধকার জগৎ থেকে তুমি মুক্তি দান করো, যদি অন্ধকার জগৎ থেকে মুক্তি দান করে তুমি আমার দেশে পাঠাও, যদি ওই ধরার মাঝে পাঠাও, ওই ধরায় কি কি করবো জানো? ওই ধরায় কি তোমার কোনো কীর্তন করবো, নাম করবো, তোমার ভজন করবো, পূজন করবো, সাধন করবো। আমি ধরার মাঝে তোমার জন্য অনেক সদগুরু বৈষ্ণব আছে, ওই বৈষ্ণবের চরণ সেবা নিয়ে দেবো। ভগবান সেদিন সেই কথা শ্রবণ করে আমাকে আপনাকে সকলকে জগৎ মাঝে পাঠিয়েছে গো মা। এই জগৎ মাঝে আমরা এলাম, কিন্তু জগৎ মাঝে যার দাস হয়ে এসেছিলাম, আর আজ তার দাস না হয়ে প্রতিটি জীব হয়ে আছে আমরা মায়ার দাস। যে অমূল্য প্রেম রত্ন হৃদয়ে মন্দির করে নিয়ে এসেছিলাম এই ত্রিভুবনে, আজ সে অমূল্য প্রেম রত্নটুকু নষ্ট হয়ে গেল। শুধুমাত্র মায়ার প্রবঞ্চনায় করে সে অমূল্য প্রেম রত্নটুকু আমরা হারিয়ে ফেলেছি। এতদিন মায়ার সংসারে আবদ্ধ হয়ে ভাবলাম স্ত্রী আমার, পুত্র আমার, বিষয় আমার, বাসনা আমার, সকল দেহ খানা অচল হয়ে যাবে। যেদিন এই সকল দেহ খানা একেবারে অচল হয়ে যাবে, সেদিন ওই নিজের জন্মায় আর নিজের রবে না।
সেদিন ওই আপন জনেরাও আর আমাদের আপন হবে না গো। আজ যাদের আপন আপন করে মরছি, দিনের পর দিন কুকুরের মতো খাচ্ছি আমরা তাদের জন্য। দিনের পর দিন এমন সুন্দর প্রসব চরম থেকে বঞ্চিত হই, যে সুখের সাম্রাজ্য, যে অট্টালিকা আমরা গড়ে তুলেছি, কিন্তু শেষের দিনে আমাদের পরিণতিটা কি হবে? আর যে সুখের সাম্রাজ্য আমরা গড়ে তুলছি, আর যে সব বিলাসিতা ভোগ করবার জন্য অট্টালিকা আমরা তৈরি করেছি, যেদিন আমাদের অন্তিম সময় খানা ঘনিয়ে আসবে, সেদিন আমাদের স্থান হবে আমাদের ওই অট্টালিকার কোনো একটা ছোট্ট কোণে। আর যাদেরকে ভালোবেসে এমন সুন্দর বৈষ্ণবের চরণ সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, একদিন মন খানা চাইবে, একদিন মন খানা চাইবে বৈষ্ণব চরণ সেবা করবার জন্য। কিন্তু সেদিন চরণ সেবা করার মতো কোনো ক্ষমতা আমাদের মাঝে থাকবে না। এই মন চাইবে আমার রাধা গোবিন্দের অপ্রাণীন ভুবন ভোলানো মূরতি খানা দর্শন করতে, কিন্তু দুটি নয়নে সেদিন দেখার সাধ্য আমাদের থাকবে না। দুটি হস্ত চাইবে আমার ভগবানের চরণ দুখানা স্পর্শ করতে, কিন্তু সেদিন এই দুটি হাত আমার ভগবানের চরণ পর্যন্ত পৌঁছবে না। হরি বল, হরি বল, হরি বল, হরি দয়াল রে, তোমার লীলা দয়া তুমি বোঝো দয়াল রে। চরণ পর্যন্ত পৌঁছাবে না বাবা। ভগবান কি ডেকে আমাদের বলেছিল, ওরে নিত্য নিত্য তুই দাবি দাবি পশরা সাজিয়ে, নিত্য নিত্য নৈবেদ্য সাজিয়ে আমায় ভোগ দে। ভগবান কথা বলে না, ভগবান বলে না তুই নিত্য নিত্য পরমান্ন পাইস রান্না করে আমার ভোগ লাগ। যদি আমরা আমাদের সারাদিনের কর্মকে শেষ করি, দুটি মাত্র বাতাস আর তুলসী পাতা দিয়ে আমার ভগবানের সম্মুখে যায়, যদি রুটির আমার না ছেড়ে দিয়ে বলতে পারি করুণাময়, এই জগতের মাঝে আমি কেমন করে তোমার সেবা দেব বলো? তোমার সেবা দেওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতাটুকু আমি অর্জন করতে পারি। এই জগতের মাঝে আমি এতটাই দিনহীন, এতটাই কাঙ্গাল, এতটাই পতি, কেমন করে তোমার চরণের সেবা করতে হয় সেটুকু তো আমি জানি না। এই যে দুটি তুলসী পাতা, দুটি বাতাস আমি তোমার চরণে অর্পণ করলাম, তুমি তোমার দাস দাসী বলে গ্রহণ করবে না, করবে না। আর যদি বলতে পারে করুণাময়, এই ভুবনে আমি শুধু কাঙ্গালি নয়, এই অনন্তময় ভুবন বুঝি
আমি এতদিনও হেলে পতিতে দয়াময় প্রভু গো এ জগতে সকলের তো সকলই আছে, কিন্তু প্রভু করুণা একবার বলো বলো তুমি দিবে তুমি দিনে আমায় কেবা আমার কেবা তবে তুমি বিনে আর কেবা আর কেবা আছে প্রভু ওরে তুমি বিনে তুমি বিনে আবার কেবা আরে কেবা আছে তুমি বিনে আরে কেবা কেবা আছে হরিবল প্রভু সকলি আছে, বলো তুমি বিনে তুমি বিনে আমার কেবা জগতে সকলি আছে, জগতে তুমি বিনে আমার
প্রভু কে বা ওরে কে বা আছে এই জগতে সকলেরই সকলেরই সকলিয়া আছে ভাবে তুমি বিনয় কোন বন্ধ বান্ধব নাই রে এই ভুবন মাঝে তুমি আমারে বান্ধব নাই রে মনে দেখিলাম তুমি বিহীন বান্ধব নাই রে ঘুরে দেখলাম জগৎ মাঝে তুমি বিনে প্রভু বান্ধব নাই রে ঘুরে দেখিলাম জগৎ মাঝে তুমি বিনে প্রভু বান্ধব নাই রে ঘুরে দেখিলাম জগৎ মাঝে তুমি বিনে প্রভু বান্ধব নাই রে ঘুরে দেখিলাম জগৎ মাঝে তুমি বিনে প্রভু বান্ধব নাই রে ঘুরে দেখিলাম জগৎ মাঝে তুমি বিনে প্রভু বান্ধব নাই রে ঘুরে দেখিলাম জগৎ মাঝে তুমি বিনে প্রভু বান্ধব নাই রে জগৎ মাঝে তুমি বিনে প্রভু বান্ধব নাই রে ঘুরে দেখিলাম জগৎ মাঝে তুমি বিনে প্রভু বান্ধব নাই রে ঘুরে দেখিলাম জগৎ মাঝে তবে তুমি বিনে বান্ধব নাই রে সেই ভগবান আজ অচৈতন্য কলিজীবের চৈতন্য শক্তিকে জাগ্রত করবে বলেই এই নবদ্বীপের মাটিতে সে প্রতিবাহ প্রসার করে রাখছে। কেমন করে? ভাগবত সাধন দিয়ে বললে যেন সিংহাবে না করি জয় জয় ধ্বনি
মুরলি মুরলি গো করিয়া যায় ধরি ধরি রে আয় হই হই গো রিয়া গরা আজকে আয় পাগলি হই 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 বলিয়া আজ ফিরায় পাছনে হই হই বলিয়া গোরা ফিরায় পাছনে হই হই বলিয়া গোরা ফিরায় পাছনে আমি তারি হই তারি হই আমি তারি হই তারি হই আমি তারে হই আরে তারি হই বলে যে জনয়া এই আমার এইভাবে আমি তারি হই তারি হই ওরে যে আমার আমার আমি তারে হই তারে হই হবে যে জনয়া আমার একবার কান খুলে হরি বলে আমি তারে হই তারে আজ ভাবুকার সঙ্গে বললি যেন সিংহাবেন মরুলি করিয়া জয় হল আবার হই হই করিয়া গোরা দেখো ফেরায় পাঁচজন জয়নাথ হে বাবা আপনারা কি এমন কোন ধর্মগ্রন্থ পড়েছেন আমাদের সনাতনদের এমন কোন শাস্ত্র গ্রন্থ আপনারা পড়েছেন যেখানে উল্লেখ করা আছে যে মহাপ্রভু এই নবদ্বীপের মাটিতে এসে সিংহাবেন মুরলী ধ্বনি করেছে কেউ পেয়েছেন কেউ পেয়েছেন কি একবার নাম বলুন তো আচ্ছা জয়নাথ তাহলে এমন কোন বৈষ্ণব গ্রন্থ নেই যেখানে প্রমাণ মিলবে যে আমার মহাপ্রভু এই নবদ্বীপের মাটিতে এসে সিংহাবেন মুরলী ধ্বনি করেছে তবে যে আজ ভাবুক করলেন যে সিংহাবেন মুরলী করিয়া জয় ধ্বনি আবার হই হই করিয়া গোরা ফেরায় পাচ্ছেন তাহলে কি ভাবুক লিপিবদ্ধ করলেন বললেন না আবার কেমন করে হয় গো বৃন্দাবনের সেই মুরলী বংশীধ্বনি হয়তো আমার ভগবানের হাতে আসবে কিন্তু সে যে বাজাইতে লাগিল বাজাইতে লাগিল বাজাইতে লাগিল যে লাগিল মুখের সম্বদে শিলা বাজাইতে লাগিল ওইটা মুখের বদস বাজাইতে লাগিল মুখের আওয়াজ নানা শুনে
বাজাইতে লাগিল প্রাণী যাদের শোনাই আছে তারাই তো শুনে যত সোনার মতো কানই আছে তারাই তো শোনে রে হবে সোনার মতো প্রাণী আছে তারাই তো শোনে সোনার মতো কানই আছে তারাই তো শোনে রে হবে সোনার মতো দুটি কানই আছে আমার ভগবানের সেই হরি নাম সোনার মতো কানই আছে ভগবানের সেই হরি ওই সোনার মতো কানই আছে সেই তো শুনে ভাবক বললি বৃন্দাবনের সেই সিংহাপীন মুরলী ধ্বনি আমার ভগবানের রাখতেন কিন্তু আজ মুখের সাথে সিংহাপীন মুরলী দান করছে মানে সুধামাখা হরিনাম করছে আর সঙ্গে কি করছি যেন হই হই করিয়া গোড়া ফেরায় পাচন অমাইরা আপনাদের এখানে লীলা কীর্তন কতদিন হচ্ছে মা কত বছর যাবত হচ্ছে কত বছর হবে বাবা অনেকদিন যাবত তো আপনারা শুনেন তো লীলা কীর্তন আস্বাদন করেন তো এই যে গমন গোষ্ঠ পালাটি যে এখন আমরা পরিবেশন করছি গমন গোষ্ঠ পালাটি শুনেছেন এর আগে আস্বাদন করেছেন জেলা দেশেন তাহলে বলেন তো বাবা পাচনি কাকে বলে হ্যাঁ লাঠিকে পাচনি বলে এটা বলা যাবে না অপরাধ হয়ে যাবে ব্রজবলী ভাষায় পাচনিকে বলা হয় লোক সাধারণ কোনো লাঠি যদি আমরা বলি অপরাধ হয়ে যাবে সেটা হলো গরু তাড়না করার লাঠি কোন গরু ধেনু তাড়না করার লাঠি কোন ধেনু মানবের দেহে যে কান ধেনু আছে সেই কান ধেনুকে তাড়না করার জন্য যে লাঠি ব্যবহার করা হয় সেই লাঠিকে ভাবুক এখানেই আজ জগৎজীবের জন্য মহাপ্রসাদ স্বরূপ রেখে গেছে তাহলে কি পেলাম পাচনি মানে হলো লোম গরু তাড়না করার লাঠি এই পাচনের কিন্তু আরো একটি নাম আছে বাবা নামখানা কি না আগের তো কি মানুষ যখন কঠিনতম কোনো ব্যাধিতে ভুগত অসুখ হতো তখন কবিরাজের বাড়িতেই যেত আর কবিরাজগণ বিভিন্ন গাছগাছালি মিশিয়ে এক ধরনের ঔষধ দিত তখন তার ঔষধ মেডিসিন এটা বলা হতো না তখন সেটাকে বলা হতো পাচন এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা হয়তো শুনে থাকবেন তারা স্মরণ করে থাকবেন যে তখন সেই মেডিসিন সেই ওষুধের নাম ছিল পাচন তাহলে যে আমার ভগবান আজ পাচনি ফিরাইছে কেন পাচনি ফিরাইছে বললেন সে যে পাচনি ফিরাইছে পাচনি ফিরাইছে পাচনি ফিরাইছে পাচনি ফিরাইছে কলিজীবের ঘরে ঘরে পাচনি ফিরাইছে কলিজীবের ঘরে ঘরে পাচনি ফিরাইছে ঘরে ঘরে পাচনি ফিরাইছে সুধামাখা হরিনামের পাচনি ফিরাইছে সুধামাখা হরিনামের পাচনি ফিরাইছে মায়াটাকে নাশ করতে পাচনি ফিরাইছে মায়াটাকে নাশ করতে পাচনি ফিরাইছে আজ মায়াটাকে নাশ করতে বল হরি বল হরি বল মায়াটাকে নাশ করে হরি বল হরি বল মায়াটাকে নাশ করে হরি বল হরি বল মায়াটাকে নাশ করে পাচনি ফিরাইছে পাচনি ফিরাইছে বললেন জাগতিক জগতে ব্যাধিকে নাশ করার জন্য নিবারণ করার জন্য যেমনি পাচনি আস্বাদন করা হতো সেটা করা হতো আর জীবের মধ্যে একটি ব্যাধি হয়ে গেছে সেটা হলো মায়ার ব্যাধি আর এই মায়ার ব্যাধিকে কাটানোর জন্য আমার মহাপ্রভু পাচনি নিয়ে এসেছে সেটা হলো হরিনামের পাচনি যে হরিনামের পাচনি কোন বৈষ্ণব ভক্ত যদি একবার আস্বাদনের মতো আস্বাদন করতে পারে তাদের জগতের কোন ভব ব্যাধি আর তেমন মহাপ্রভু যখন সিংহাপেন মুরলী ধ্বনি করেছিলেন তখন আমার মহাপ্রভু কিন্তু একা করেন সঙ্গে কে ছিল ভাবুক আস্বাদন দিয়ে বললেন যেন রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ হরি 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 সুন্দর
সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ ওই গৌরী দশা অভিরামে আমার আনন্দ গৌরী দশার অভিরামে সবারই আনন্দ সবারই আনন্দ সবারই আনন্দ সবারই আনন্দ সবারই আনন্দ হরি গৌর নিত্যানন্দ সবারই আনন্দ ওই না হরি গৌর নিত্যানন্দ সবারই আনন্দ হরি গৌর নিত্যানন্দ সবারই আনন্দ হরি গৌর নিত্যানন্দ সবারই আনন্দ বলে তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে ওই ব্রজ ছেড়ে এই নদিয়ায় তারাই তো এসেছে ওই মধু ছেড়ে নদিয়ায় তারাই তো এসেছে ওই ব্রজ ছেড়ে এই নদিয়ায় প্রভুর সঙ্গের সঙ্গী হতে মধু ছেড়ে নদিয়ায় বাবুর সাথে দেখা করতে মধু ছেড়ে নদিয়ায় বাবুর সাথে দেখা করতে মধু ছেড়ে নদিয়ায় হারাই তো এসেছে তারাই তো এসেছে তাই বাসুদেব বসে কহে মনের হরিষে মনের হরিষে গোষ্ঠী না গোড়া চল আজি করিল প্রকাশে কহিল এতক্ষণ আস্বাদন করলাম আমরা গৌরচন্ডিকা গৌরলীলাকে এখন বিশ্রামে রেখে সকলেই আস্বাদন করতে ব্রতী হবো আমরা বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলায় যাবার আগে যার যার গর্ভণীবাকে শিরে ধারণ করি রাধা গোবিন্দের জয় ধ্বনি ধ্বনি দিয়ে আমরা সকলে মিলে বৃন্দাবনে প্রবেশ করব জয় রাধেশ্যাম। তাই সকলে মিলে একটু ভগবানের জন্য আত্মনিবেদন করবো দুটি বাহু উত্তোলন করে সকলে সকলে জয় জয় শ্রী রাধা কৃষ্ণ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি যদিও সময় একেবারে কম আমরা প্রায় শেষ ভাগে চলে এসেছি তবু বৃন্দাবনে যাবার আগে একটু আনন্দ করতে করতে সকলেই যায় রাধারানীর গুণকীর্তন করে একটু ভজন গান করে আমরাও তো আর ব্যতিক্রম করবো না ছোট্ট একটি ভজন গানের মাধ্যমে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো সকলেই চরণে নিবেদন রয়েছে সকলে বাহু দুটি উত্তোলন করি একটু করতালি সকলে কেউ যেন বাদ যাবে যারা মাইনা সকলে হাত তুলুন সকলে হরি 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 বল সকলে সকলে তুলেছেন তো এতগুলো মানুষ সবাইকে একটা করে হাত একবার রাখালে রাজা বলে দেন ওরে কোথায় কুণ্ড শ্রী রাধা কুণ্ড আছে গিরি গোভর ঘর সকলে তালে তালে একবার রাখালে রাজা বলে দেন কোথায় কুণ্ড দেবী গোবর্ধন হরি 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 রাখাল রাজা বলে দেন কোথায় বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড তেরে গোবর্ধন রাখাল রাজা তালে তালে সকলে হাত তুলতে বলে দেন কোথায় বৃন্দাবন
ওজন বয়ে যায় বেশি ঘাটে এবং শিবতে আসে সাবন যায় ভগবতী ওজন বয়ে যায় গৌর হরিব শিবতে এবং শিবতে আসে সাবন যায় বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানাই ডাকে সারা বাঁশরি বাজায় রে কানাই ডাকে সারা বাঁশরি বাজায় রে কানাই ডাকে সারা বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানাই ডাকে সারা যারা ঘুমাইলেন আপনাদের মধ্যে তো তালের লেশ মাত্র খুঁজে পাচ্ছি না। আপনাদের এখানে বিয়ে হয় তো? বিয়ে হয়? সেখানে কি আপনারা বক্স সাউন্ড সিস্টেম এগুলো আনেন? আনেন? ব্যান্ড পার্টি আনেন তো, যে ঠাকুর যারা বাজেন আনেন? কেন আনেন সেখানে? হ্যাঁ, নাচার জন্য? বাবা, আপনারা নাচতেও জানেন? আপনারা যে নাচতে জানেন এই কথা যদি বলতেন তাহলে আমরা হাসি পাবে। তালে তালে হাত তালি খেলা দিতে পারছেন না, আপনারা নাচেন কেমন করে? একটু তালে তালে তাল মেরে হাত তালি দিন, না হলে আমরা বিশ্বাস করবো না আপনারা নাচতে জানেন। জয়াদে এদের কথা বাদ দিচ্ছি, আপনাদের কি হয়েছে? সেবা করেন নিয়ে আছি, দিদিভাইরা সেবা দেয় নাই বাসা থেকে? দিয়েছে? ওরে বাপরে, সেবা করেছে তাহলে পাওয়ারনেসটা কোথায়? সেবা করলে তার থেকে পারফরমেন্স থাকবে, সে পারফরমেন্স তো এখানে দেখাতে হবে, তাই না? সকলে মেয়ে বাহু উত্তোলন করুন, সকলে সকলে। এবার যদি তালে না পড়ে তাহলে কিন্তু আপনাদের জন্য বিশাল একটা জরিমানা হয়ে যাবে। তাই রাধে রাধে না, রাধে রাধে না, সবাই রাধে রাধে নাম জপা করো, হরি 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 বল। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে মন প্রিয়া করো। রাম কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে নাম জপা করে শিব নামে রস প্রিয়া। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে মন প্রিয়া করো। রাধে রাধে নাম জপা করে শিব নামে রস প্রিয়া করে। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। বলে কি হয় জানেন তো? রাধা নাম করলে কি হয়? আমরা তো সকলকে একটু নিয়ে এসে বলি রাধা রাধা নাম জপ করো, তাহলে রাধা নাম করলে কি হয় সেটা তো জানেন আপনারা? হ্যাঁ, জান নাই? ভাবুক বললেন যদি রাধা নাম করো কি হবে জানো? राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देवी तुमको शक्ति, मिलेगी तुमको शक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देवी तुमको शक्ति, मिलेगी तुमको शक्ति। राधे तो निप्रीति, राधे तो निप्रीति, राधे तो निप्रीति, राधे तो निप्रीति किया करो, राधा राधा नाम जपा करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नामे रस प्रिया करो। वृंदावन
যেখানে আপনাদের যাই, কিন্তু লজ্জা পাওয়া উচিত। বাবাদের জয়। এতক্ষণ আপনাদের কিছু বলি না, এবার না বললে পরে বাবারা মনে করবে, দাদারা মনে করবে আমি নারী বলে নাম দিদের সাপোর্ট করছি। এটা একদমই করা যাবে না। এখানে রাধারানীর জয় দেওয়া হচ্ছে, বাবারা দুটি বাহু উত্তোলন করে লাফিয়ে উঠছে, আর আপনারা গুটি বেড়ে বসে আছেন কেন? আপনারা কার দলে? শ্যামের দলে? হ্যাঁ, এই মায়েরা কার দলে আপনারা? হ্যাঁ, রাধার দলে। রাধার দল তাহলে জয় ধ্বনি দিচ্ছেন না কেন? বাবা আপনারা কেউ দিবেন না, এরা রাধার দলে। আপনারা কার দলে? শ্যামের দলে? আচ্ছা বেশ, আমিও শ্যামের দলে। আমি রাধার দলে গিয়ে হারতে চাই না। এবার রাধারানীর জয় ধ্বনি দেওয়া হবে, দেখা যাবে আপনাদের রাধার শক্তি কেমন। বৃন্দাবন বিলাসী শ্রীমতী রাধারানী কি, রাধারানী কি। হচ্ছে না, এটা তো আমিও জানি রে যে হচ্ছে না। কি করবো? এখন যদি বারে বারে বলি হচ্ছে না, যখন আমার এখান থেকে প্রণামী উঠাতে যাবি, এরা তুই একটা টাকাও দেবে না, বলবে আমাদের হচ্ছে না, আমরা কেন টাকা দেব? এটা বলা যাবে না। অমাইরা একটু জোর খাটাই। ওই যে ওই কথাটা মনে করুন তো, যখন বাবাদের সঙ্গে ঝগড়া করেন, আপনারা ঝগড়া বুঝেন তো? ঝগড়া যখন করেন তখন কেমন শক্তি বেড়ে যায়। কোমরে কাপড়খানা বেঁধে আয় আজকে দেখি কে জিততে পারে। আজকে সেই শক্তিটা এখানে দেখান। আজকে বাবাদেরকে আপনারা হারাই দেবেন। যতগুলো মা আছেন, যদি একটু করে আওয়াজ করেও রাধারানীর জয় ধরে দেন, বাবারা ভয় পালাই যাবে। শ্রীমতী রাধা ঠাকুরানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। বাবারা আর বাবারা আর কিছু বলার নেই, এরা জিতে গেছে। এরা ঠিক আছে, এটা মানেন তো আপনারা? আবার পরে আমাকে কিছু বলতে পারবেন না যে আমি জিতাই দিয়েছি। আর একবার বাবারা বললে ছায়ামানা উড়ে যাইতো। আচ্ছা, বাবারা যে জিতেছে এটা আপনাদের মানতে হবে, কিন্তু আপনারা আবার ফার্স্ট হয়েছেন, মন খারাপ কেউ করবেন না। আপনাদের ফার্স্ট করাই দিয়েছি, আপনারা ফার্স্ট হয়েছেন, আর বাবারা হলো জিতেছে। কারণ ভজনের ক্ষেত্রে যদি একে অপরের পরিপূরক না হয়, তাহলে ভজনটা আমাদের হবে না। তাই সংসার জীবনে আমরা যেমনি ভাবে একে অপরের পরিপূরক, এই ভজনের ক্ষেত্রে আমাদের তাই হতে হবে। যদি একজন ভজনের দিকে একটু অনগ্রসর হয়, তাকে আমাদেরকে একটু ভজনের দিকে অগ্রসর করাতে হবে। সে স্ত্রীও হতে পারে, স্বামীও হতে পারে। জয় রাধে চান। তাই সবাই মিলে আরেকবার বৃন্দাবন বিলাসী শ্রীমতী রাধারানী কি, শ্যাম সুন্দর কি, মধুময় মধুর শ্রীদাম বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরু গোসাই কি, ভক্ত মন্ডলী কি, কমিটি আয়োজক বৃন্দ কি। এত সুন্দর করে এই যে আমার পারিষদ বর্গ এত সুন্দর টুন করলো, আমার কিবোর্ড মাস্টার ফুল বাজালো, এরা কি? জয় রাধে শ্যাম। শুধু ভক্ত মন্ডলী এখানে উপস্থিত এক বাবা ভগবানের সেবার নিমিত্তে 100 টাকা দান করেছে। তো এই বাবাজি কোন মনোবাঞ্ছা নিয়ে অর্থ দান করেছে আমরা তো কেউ বলতে পারবো না। তো আমি আমার পরমারাধ্য গোবিন্দের কাছে প্রার্থনা করবো, ভগবান যেন তার মনের বাঞ্ছা পূর্ণ করে। আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণতি রাখবো, তার জন্য আপনারা সকলেই আশীর্বাদ করবে। তিনি যেমনি ভাবে প্রভাত কাল হতে ভগবানের অপ্রাকৃত লীলারস আস্বাদন করছে, আস্বাদন করতে করতে আপনাদের মতো বৈষ্ণব চরণে দাস হয়ে গেছে। শুধু এই জন্মে নয়, সকলেই আশীর্বাদ করবে জন্ম জন্মান্তরে আপনাদের মতো বৈষ্ণব চরণে দাস হয়ে আপনাদের চরণ সেবা করতে করতে আমার রাধা গোবিন্দের শ্রীপাদ কর্ত পর্যন্ত যেন পৌঁছাতে পারে। জয় রাধে শ্যাম। জয় রাধে শ্যাম। দাদা আমরা 2টা 15 মিনিট পর্যন্ত গাইব, কমিটির দাদারা। এই দাদা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কয়টা পর্যন্ত যাবো?